আপনারা দেখছেন এফএস আর ভিডিও। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে। ঐতিহাসিক মসজিদ ছিল, করেছে বাবর, কিন্তু মসজিদ তো আল্লাহর ঘর। বাবর সে এই দেশকে শাসন করেছে না শোষণ করেছে, ইতিহাসের পাতা তো বলছে বাবর দেশকে সাজিয়েছে। এখানে বলার তো কিছু নয়। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যখন রায় দিয়েছে, আমরা দেশের সুপ্রিম কোর্টে সম্মান দিই, কিন্তু যে বিচারপতি রায় দিয়েছে সে রায়কে সংবিধান বিরোধী হয়েছে, আমরা আস্থার উপর রায় দিয়েছে। আমরা এটাকে খুব দুঃখ প্রকাশ করছি এবং আজকে আমরা মানুষকে যুগে যুগে এই বাণীটা শোনাবো, এই কথাটা বলবো যে আমাদের একটা ঐতিহাসিক মসজিদ ছিল, করেছে বাবর, কিন্তু মসজিদ তো আল্লাহর ঘর। বাবর সে এই দেশকে শাসন করেছে না শোষণ করেছে, ইতিহাসের পাতা তো বলছে বাবর দেশকে সাজিয়েছে। এবারে আজকে কেউ যদি বলে শোষণ করেছে আর কেউ যদি বলে সে সাজিয়েছে, সেটা ডিবেটের বিষয়, সেটা রাজনীতির বিষয়, সেদিকে আমি যাচ্ছি না। কিন্তু মসজিদটা তো আল্লাহর ঘর। আল্লাহর ঘরকে শহীদ করেছে আমার দেশের স্বাধীনতার পরে, যেখানে সংবিধান বলছে স্বাধীনতার পরে যে যেখানে যে হালে আছে সেভাবে থাকবে, কারণ দেশে সবার অবদান রয়েছে স্বাধীনতাতে। তাহলে সেই জায়গাতে আজকে দেশের একটা ঐতিহ্যের মসজিদকে শহীদ করে দেওয়া হলো এবং দেশের সর্বোচ্চ আদালত সেটা আস্থার উপর বিশ্বাস দিল। এটা আমাদের কাছে খুব দুঃখজনক এবং দেশের জন্য খারাপ মেসেজ।